নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে 200 মুভিং অ্যাভারেজ 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে আমরা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেখব। খুব সহজ, খুব ইন্টারেস্টিং এবং খুব একদম যে কেউ করতে পারবে। যারা একদম মার্কেটের বিগিনার, যারা শুরু করছে মার্কেটকে ট্রেড করার জন্য, সহজভাবে সিম্পল ওয়েতে কিন্তু এর মাধ্যমে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েট করতে পারে এবং অলরেডি 30%, 50%, 100% পর্যন্ত মুভ কিন্তু এখান থেকে সিম্পল ওয়েতে ক্যাপচার করতে পারবে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে, তাও কি ডিসিপ্লিন এবং পেশেন্সের সহকারে। দুটো জিনিস খুব প্রয়োজন এই স্ট্র্যাটেজির সঙ্গে, একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য, আর হচ্ছে নিয়মানুবর্তিতা, যে আপনাকে ফলো করতে হবে, ছেড়ে দিলে হবে না। লং টার্ম একটা চিন্তা ভাবনা, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যেটা আপনাকে সহজে এন্ট্রি নিতে সাহায্য করবে এই স্ট্র্যাটেজির মাধ্যমে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে আপনি শিখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, আমরা প্রথমে কি দেখবো? আমরা প্রথমে দেখবো 200 সিম্পল মুভিং অ্যাভারেজ কি, সেটা আমরা একবার দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখে নেব কি, প্রথমে দেখে নেব 200 সিম্পল মুভিং অ্যাভারেজটা কি, সেটা আগে দেখতে হবে। 200 সিম্পল মুভিং অ্যাভারেজ মানে, সিম্পল মুভিং অ্যাভারেজ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, একদম গড়, সাধারণ যে গড়। আমরা যেমন বাচ্চাবেলাতে গড় শিখেছিলাম 1 থেকে 5-এর যে গড়, সেই গড়টা আমরা কি শিখেছিলাম যে 1 + 2 + 3 + 4 + 5 / 5। ঠিক সেইভাবে যা বাড়বে সেটা হচ্ছে আমাদের 1 থেকে 5-এর গড়। ঠিক সেইভাবে সিম্পল মুভিং অ্যাভারেজ মানে বিগত যতদিনের আমরা মুভিং অ্যাভারেজকে বার করতে চাইছি, বিগত ততদিনের ক্লোজিং প্রাইসকে যোগ করে তত পিরিয়ডে ভাগ করে দেবো, সেটাই কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজ বেরিয়ে আসবে এবং সেটা সিম্পল মুভিং অ্যাভারেজ, যে প্রত্যেকটাতে আমরা সমানভাবে ওয়েটেজ দিচ্ছি। অলরেডি কিন্তু আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ কি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি, ওয়েটেড মুভিং অ্যাভারেজ কি, অলরেডি কিন্তু সেগুলো আমরা জেনে এসেছি। ওকে, এই যে 200 দিনের গড়, এই 200 দিনের গড় কিন্তু আপনাকে কি দেখতে দেখায়? ট্রেন্ডকে দেখতে সাহায্য করে। আর কি বলে, স্টকটা লং টার্মে আসলে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজ বলে দেয়। যদি 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করে, তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ডে আছে। আর যদি 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করে, তাহলে সেটা ডাউন ট্রেন্ডে আছে। একদম ক্লিয়ার, স্মুথ প্রাইসকে আপনাকে স্মুথলি অ্যানালাইসিস করতে, স্মুথ ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ সবসময় আমাদেরকে সাহায্য করে। এবার আমরা ট্রেড নেবো কী করে, সেটা কি জানতে হবে। খুব ইম্পর্টেন্ট, ট্রেড নেবো কেন এবং কেন এটা ইনভেস্টরদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু জানতে হবে। কারণ কোনো স্ট্রং কোম্পানি বা লং টার্মে সাধারণত 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে স্ট্রং কোম্পানি, যেগুলোকে বলা হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ যে সমস্ত স্টকগুলো আছে, সেই সমস্ত স্টকগুলো ম্যাক্সিমাম সময় লং টার্ম ভিউতে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে। একদম সিম্পল, যেটা আমি একটু আগে বলছিলাম। আর দুর্বল কোম্পানিগুলো যেগুলো 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে পড়ে থাকে, তাদের কিন্তু ফান্ডামেন্টালি একটা ডাউন ট্রেন্ডে চলছে, খারাপ কন্ডিশন, সেখানে কিন্তু আমরা হাত দেবো না। আমরা সবসময় 200 মুভিং অ্যাভারেজের উপর যে সমস্ত স্টকগুলো চলছে, ভালো রকম একটা স্ট্রং কোম্পানি, গ্রোথ লেভেল আছে, সেগুলোকেই আমরা দেখবো। এবং 200 সিম্পল মুভিং আমাকে কি বলে দেবে? মার্কেট বড় ট্রেন্ডে কি আছে, মানে মার্কেট লং টার্ম ট্রেন্ডে কি আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি উপরে থাকে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, আর যদি নিচে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, সিম্পল। কোম্পানি বর্তমানে স্ট্রং নাকি উইক? এক্স্যাক্টলি, যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তার মানে কোম্পানি স্ট্রং, কোম্পানি উইক না। আর যদি নিচের দিকে থাকে, তাহলে কোম্পানি কিন্তু অনেকটা উইক, প্রাইস নিচের দিকে নামছে এবং কতদূর নিচের দিকে নামতে পারে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখার পরে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। ওকে, আর বাই করা সেফ কিনা? যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে প্রাইস, ভেরি গুড, এখানে কিন্তু আমরা বাই করতে পারি। যদি নিচে থাকে তখন কিন্তু বাই করা যাবে না, তখন ওয়েট করতে হবে কখন সে 200 মুভিং অ্যাভারেজের উপরে যায়। ওকে, এই জন্য কিন্তু ইনভেস্টরদের জন্য 200 মুভিং অ্যাভারেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এবার আমরা বাই করবো কি করে সেটা দেখার প্রশ্ন করি। প্রথম পয়েন্ট কি, আমাদেরকে দেখতে হবে লং টার্ম আপ ট্রেন্ড আছে কিনা। সেটা দেখার জন্য আমরা কি করব, দেখবো যে প্রাইস 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। যে স্টক 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, সেই স্টকগুলো একটা লং টার্মেতে স্টেবল এবং শক্তিশালী স্টক, এবং সেই স্টকগুলোকে আমরা কি করব, আমরা একটা ওয়াচ লিস্টে বানিয়ে রেখে দেবো। সেই ওয়াচ লিস্টে আমরা সেই সমস্ত স্টকগুলোকে রাখবো যেগুলো 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে, ট্রেড করছে।
রাইট, কারণ ওইগুলোই আমার লাগবে, বাদ বাকিগুলো আমার লাগবে না, কারণ 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে যেগুলো ট্রেড করছে সেগুলো আমাদের কাজে লাগবে না। ওকে, এবার এই সময় ইনভেস্টমেন্ট করা সেফ, যেটা আমরা একটু আগে দেখে এলাম। বিশেষ করে কারেকশন যখন প্রাইস 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে তখন কিন্তু আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, যখন মানে মুদ্রা কথা যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস সাপোর্ট নিতে আসবে সেই সময়ে আমরা বাই করব লং টার্ম ভিউতে, লং টার্ম ভিউতে আমরা বাই করব। সিম্পল সেটআপ। এবার প্রশ্ন হচ্ছে যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা তৈরি করবো কি করে, কোথায় বাই করবো এক্স্যাক্টলি পয়েন্টে, বাইং জোনটা আমার কোথায় থাকবে সেটা একবার দেখার চেষ্টা করি। যখন স্টক 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে টাচ করে আবার বাউন্স নেয় সেই সময় আমরা কিন্তু আমাদের একটা বাইং স্ট্রং বাইং একটা সিগন্যাল দেয়। ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন এটা 200 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা কি 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, প্রাইস এইভাবে উঠছে, এখানে বাউন্স করতে আসছে, যখন বাউন্স টাচ করলো, টাচ করার পর বাউন্স করছে, এখান থেকে যখন বাউন্স করলো আর এই সময় যদি সেখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা বাই করতে পারি এবং তার সুইং লোয়ের নিচে আমরা স্টপ লসকে প্লেস করতে পারি, কারণ এটা একটা বাইং জোন। কারণ প্রাইস যদি 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসে এবং সেখান থেকে যদি বাউন্স করে, পসিবিলিটিসকে এখান থেকে কিন্তু আরো উপরের দিকে যেতে পারে এবং পসিবিলিটিস আরো উপরের দিকে যাবার একটা মোমেন্টাম এই জায়গা থেকে কিন্তু আমরা পেতে পারি। এটা হচ্ছে একটা স্ট্রং বাইং জোন, রাইট। তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে জিনিসটা একটা বেটার আপনি বুঝতে পারবেন। প্রথমে দেখুন, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। ওকে, দেখুন 200 মুভিং অ্যাভারেজ এবং প্রাইস এখান থেকে কারেকশন নিয়ে নিচের দিকে নামছে, দেখুন এখানে কিন্তু বাউন্স করছে, সাপোর্ট নিচ্ছে। আপনি যখন সাপোর্ট নিলে আপনি এখানে বাই করলেন, আপনার স্টপ লসকে আপনি এখানে দিলেন। জাস্ট সিম্পল একটা চিন্তা করুন, আপনার এই জায়গাতে বাই হচ্ছে আর এই জায়গাতে আপনার স্টপ লস, এইটুকুনি আমার রিস্ক রিওয়ার্ড দেখুন। আপনি এখান থেকে মিনিমাম 1:6 বা 1:8 পর্যন্ত আপনি রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড আপনি করতে পারবেন। সিম্পল সেটআপ না, সিম্পল সেটআপ, কিছু দেখতে হচ্ছে না, সিম্পল, নো ট্রেন্ড লাইন, নো সাপোর্ট এরিয়া, সিম্পল, জাস্ট মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে 200 মুভিং অ্যাভারেজকে, এবং সেখানে প্রাইসকে সাপোর্ট নিতে আসতে হবে কারেকশন নিয়ে। প্রাইস এভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে কারেকশন নিয়ে নিচের দিকে নামবে এবং প্রপার যদি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেই জায়গা থেকে আমরা এন্ট্রি করবো আর আমরা উপরের দিকে ছেড়ে দেবো। ওকে, এবং যতটা আপনার যেভাবে আপনি টার্গেট থেকে ফিক্স করবেন সেই মতন আপনি টার্গেটকে ফিক্স রাখতে পারেন, বা 200 মুভিং অ্যাভারেজের নিচে যদি প্রাইস চলে যায় সেক্ষেত্রে আপনি এক্সিট করতে পারেন লং টার্ম ভিউতে। তো চলুন আরো একটা এক্সাম্পল দেখি। এখন দেখুন এটা 200 মুভিং অ্যাভারেজ, প্রাইসের জায়গা থেকে দেখুন কারেকশন নিতে নিতে নামছে এবং এখানে আপনাকে কাছাকাছি এসেছিল, প্রাইস আবার এখানে এসে দেখুন কাছাকাছি এসছে, আমি এখানেও এন্ট্রি নিতে পারি, আমার স্টপ লসকে আমি এর নিচে রাখতে পারি। দেখুন এইটুকুনি আমরা রিস্ক আর রিওয়ার্ড দেখুন 1:20 কাছাকাছি এখান থেকে রিস্ক টু রেশিও পেয়ে যাবেন আপনি খুব সহজে কিন্তু আপনি 1:20 পর্যন্ত আপনি রিস্ক টু রেশিও পেতে পারেন শুধুমাত্র এইটাকে ফলো করার পরে, আর কিছু না। সিম্পল 200 মুভিং অ্যাভারেজে বাউন্স সাপোর্ট নিতে আসবে সেই সময় বাই করবেন। দেখুন এখানে রাইজিং ছিল, প্রাইস দেখুন সাইডওয়েজ মোমেন্টাম করতে এই জায়গাতে সাপোর্ট নিতে আসছে, আপনি এখানে সাপোর্ট নিতে পারতেন, আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। দেখুন আপনি এখানে স্টপ লস রাখলেন, আপনার স্টপ লস হিট হয়ে যেত, ভেরি গুড। আপনি যখন এখান থেকে উঠলেন আপনি এখানে এন্ট্রি নিয়ে নিন, স্টপ লস এখানে হিট হয়েছে, স্টপ লস হিট হয়ে গেছে এখানে, ভেরি গুড, আপনি স্টপ লসকে বুক করে নিয়েছেন, ঠিক আছে, স্টপ লস বুক হয়ে গেছে। তারপর আবার দেখুন এখান থেকে আমার প্রাইস উঠেছে, এখানে আপনার এন্ট্রি নিল, স্টপ লসকে আপনি এখানে রাখলেন, দেখুন তারপরে মোমেন্টামটা দেখুন। সিম্পল, ডে টাইম ফ্রেম আপনাকে দেখতে হবে, অন্য কোনো টাইম ফ্রেম না, ডে টাইম ফ্রেম আপনি দেখবেন, 200 মুভিং অ্যাভারেজকে দেখবেন, আর কিছু না। ইনভেস্টমেন্ট সহজ, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সহজে, খুব সহজে, আপনাকে আর কিছু দেখতে হবে না। দেখুন এটা প্রাইস এখান থেকে কেটে উপরের দিকে উঠেছে 200 মুভিং অ্যাভারেজকে, তারপরে দেখুন 200 মুভিং এর সাপোর্ট নিতে আসছে, প্রপার গ্রিন ক্যান্ডেল, এন্ট্রি, স্টপ লস, মোমেন্টাম, ধৈর্য ধরতে হবে। 200 মুভিং অ্যাভারেজ নিচে চলে যাবে, আমি এক্সিট করে যাব, যতক্ষণ 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে আমি আছি। সিম্পল স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ভিউতে। আপনি কোথায় কিনেছিলেন, কবে কিনেছিলেন, দেখুন এই জায়গাতে আমরা কেনা হয়েছিল নভেম্বর 2016 নভেম্বরে, আর আপনি এখান থেকে প্রায় উপরে উঠেছে, সেখান থেকে আমরা এক্সিটটা দেখাতে পারছে না, তারপরে মানে প্রায় আপনার ধরুন নভেম্বরটা 1 বছর পর্যন্ত ট্রেড চলছে, অলরেডি 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, আপনি ধরে আছেন। আপনি কিনেছিলেন কত টাকা, আপনি কিনেছিলেন প্রায় 400-450 টাকা, অলরেডি চলে গেছে 700 টাকা, 700 টাকার কাছে, 400 টাকাটা 700 টাকা চলে গেছে, 450 টাকা 700 টাকা চলে গেছে। কত সহজে, সিম্পল, বাট আপনাকে ধৈর্য ধরতে হবে আর ডিসিপ্লিন থাকতে হবে। যেমন এটা ভারত হেভি ইলেকট্রনিক্স, দেখুন প্রাইস 200 মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট নিচ্ছে না, একবার নিয়েছে, দুবার নিয়েছে, আপনি এখানেও বাই করতে পারেন, এখানেও বাই করতে পারেন। দেখুন আপনি কিনছেন কোথায়, আপনার এই লেভেল 100 টাকা লেভেলে চলে গেছে কোথায় 300 টাকা, দুগুণ হয়ে গেছে টাকা, 100 টাকাটা 300 টাকা হয়ে গেছে।
এখন কিন্তু আমরা এক্সিট দেন, এই জায়গাটা এক্সিট দিচ্ছে, আপনাকে এখানে দিচ্ছে 253 টাকা আপনাকে এক্সিট দিচ্ছে, ধরে নিলাম 100 টাকাটা আপনার 250 টাকা চলে গেছে, 1.5 গুণ আপনার টাকা হয়ে গেছে। সিম্পল এটা স্ট্র্যাটেজি, যার কিছু করতে হয়নি, শুধুমাত্র এটা করে ছেড়ে দিন, দেখুন কোথায় যায় প্রাইস। যত আপনি সহজ আপনার স্ট্র্যাটেজিকে রাখবেন তত কিন্তু বেস্ট রেস্টোর পাবেন। দেখুন এখানে টোটাল মুভিং সাপোর্ট নিচ্ছে, সিম্পল এই জায়গাতে এক্সিট হচ্ছে, ক্লোজ করলে এখানে এক্সিট করে, যদি না ক্লোজ করে আবার এখানে আপনার আরো নিচের দিকে চলে যাবে, আপনার আরো কিন্তু উপরের দিকে যাবে। আপনি কিনছেন কত টাকায়? প্রায় আপনার 800 টাকার কাছাকাছি। আপনি বিক্রি করছেন কত টাকায়? 1700-1800 টাকায়। যদি আমি এখানে বিক্রি করে দিই 1700 টাকায়, মানে আপনি 800 টাকায় কিনে 1700 টাকায় বিক্রি করছেন, ডবল। শুধুমাত্র সিম্পল এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে, আর কিচ্ছু না, শুধুমাত্র দেখা 200 মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস গেছে কিনা, আর কিছু না। বেস্ট স্ট্র্যাটেজি আমার মনে হয় যদি আপনি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করে থাকেন, খুব সহজ একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এর জন্য লাগবে কি? এর জন্য লাগবে আপনার পেশেন্স, এর জন্য লাগবে আপনার ডিসিপ্লিন। দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা শিখে নিলে হবে না, ট্রেড করলে হবে না, এর সঙ্গে দুটো জিনিসই কিন্তু খুব প্রয়োজন। যদি না থাকে আপনি এটা কখনো হোল্ড করতে পারবেন না, কখনো আপনি ধরে একটা বিশাল বড় প্রফিটকে পার করে নিয়ে আসতে পারবেন না। টোটাল সিম্পল ব্যবহার করে ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজিটা আমরা শিখলাম, এবার এখান থেকে আমরা কোথায় অ্যাভয়েড করবো বা কোন জায়গা থেকে এক্সিট করবো, এটা ওয়েট হবে না, এটা এক্সিট হবে। যখনই প্রাইস 200 মুভিং অ্যাভারেজ নিচে চলে যাবে আমরা এটাকে অ্যাভয়েড করে দেবো। বা যদি আমরা নতুন কোনো স্ট্র্যাটেজিকে দেখছি মানে আমার কাছে ট্রেডিং ভালো অপরচুনিটি আসেনি, প্রাইস নিচের দিকে নেমে গেছে, সেটাকে অ্যাভয়েড করবো, অথবা আমরা কি করবো? এক্সিট করবো, যদি আমরা সেখান থেকে লং পয়সা নিয়ে থাকি। কারণ এটা ডেঞ্জার সিগন্যাল, প্রাইস নিচের দিকে নামছে, নতুন তো বাই করাই যাবে না, বাট যেটা আমরা বাই করা যায় সেখান থেকে আমরা এক্সিট করতে পারি। এবং আবার যখন 200 মুভিং অ্যাভারেজে ফিরে আসবে এবং সেখান থেকে যখন বাই করতে আসবে, মানে সাপোর্ট নিতে আসবে 200 মুভিং অ্যাভারেজ, তখন কিন্তু আমরা আবার নতুন করে বাই করতে পারি। তার আগে কিন্তু বাই করা যাবে না। 200 মুভিং অ্যাভারেজ নিচে নেমে গেছে, আমি এক্সিট করে বেরিয়ে যাবো। ওকে, সিম্পল সেট আপ। যত আপনি সহজ চিন্তা ভাবনা করবেন তত কিন্তু বেস্ট আপনি এখান থেকে এক্সাম্পল পাবেন, মানে পাবেন। ধরুন এটা প্রাইস যখন নিচের দিকে নেমেছে, এখানে যখন নামলো, আমি কি করবো? এখানে আমি প্রথম প্রশ্ন তো লং পজিশন থেকে লং পজিশন নেবো না। আর দ্বিতীয় প্রশ্ন কি, লং যদি আমার করা থাকে তাহলে আমি এখান থেকে কি করবো? আমি প্রফিট বুক করে নেবো, বা এর আগেও আমি প্রফিট বুক করতে পারি অন্য কোনো স্ট্র্যাটেজির মাধ্যমে, এক্সিট স্ট্র্যাটেজির মাধ্যমে। বাট লং টার্ম ভিউতে যদি আপনি চিন্তা করেন তো আপনি এখানে আপনি এক্সিট করে দিতে পারেন। তাহলে কি হলো? আপনার একটা হিউজ পরিমাণ কিন্তু একটা ভালো রকম প্রফিট কিন্তু আপনি সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে, শুধুমাত্র ডিসিপ্লিন আর পেশেন্সের মাধ্যমে আপনি কিন্তু এক্সিট করতে পারেন, বা ভালো রকম একটা প্রফিট এখান থেকে ক্রিয়েট করতে পারেন। ওকে, সহজ স্ট্র্যাটেজি, বাট ডিসিপ্লিন আর পেশেন্স এই দুটো জিনিস কিন্তু খুব লাগবে। ইনভেস্টমেন্ট টিপস কি? শুধুমাত্র 20 মুভিং অ্যাভারেজকে দেখলে কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে দেখলে কিন্তু ইনভেস্টমেন্ট করা ভালো না। এর সঙ্গে প্রাইস অ্যাকশনকে দেখতে হবে, ফান্ডামেন্টালকে যদি আপনি এগিয়ে নেন, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ দেখেন, তাহলে পারফেক্ট কম্বো হবে। মানে আপনি দেখছেন কি, প্রাইস অ্যাকশনও দেখছেন, ফান্ডামেন্টালকেও দেখছেন, এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের যে বাইং স্ট্র্যাটেজি আমি দেখালাম সেটাও দেখছেন। এটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে। ডাউন ট্রেন্ডের স্টককে অ্যাভয়েড করুন, যে সমস্ত 200 নিচে লেগে আছে এগুলোকে আমরা অ্যাভয়েড করবো, আমরা দেখবো না। কারেকশন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে বাইং অপরচুনিটি বেশি পাওয়া যায়। যেগুলো কারেকশন হচ্ছে সেগুলো যখন 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে, তখন কিন্তু ভালো রকম একটা বাইং অপরচুনিটি আমরা এখান থেকে পাই। স্টক 200 সিম্পল মুভিং অ্যাভারেজ রিটেস্ট করে বাউন্স নেয়, এবং সেটা হচ্ছে হাই প্রায়োরিটি সেটআপ, যেটা আমি একটু আগে দেখলাম, এবং যারা আমি এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করলাম যে 200 মুভিং অ্যাভারেজ এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, বাউন্স করে উপরের দিকে উঠছে। লং টার্ম পোর্টফোলিওতে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ খুব এফেক্টিভ লং টার্ম পোর্টফোলিও, বাট ইন্টারডে শর্ট টার্মের জন্য কিন্তু অতটা ওয়ার্কস করে না এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রথমে আমি বলে রাখছি, এইটা 200 সিম্পল মুভিং অ্যাভারেজ শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য, লং টার্ম পোর্টফোলিওর জন্য 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আমি ধরে রাখতে পারি। এই ধরনের টাকা দিয়ে আপনি ট্রেড করুন, ইনভেস্টমেন্ট করুন, ভেরি গুড আমরা রিটার্ন আসবে। বাট আপনি যদি এটা চিন্তা করেন ইন্টারডে বা আমি শর্ট টার্মের জন্য আমি এটাকে 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে লাগিয়ে এই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করবো, তাহলে কিন্তু আপনার প্রফিট সে মতন আসবে না। এটা কিন্তু আপনাকে চিন্তা করেই কাজ করতে হবে। ওকে, আশা করি আপনি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, আপনার নলেজকে বৃদ্ধি করেছে এই ভিডিওটা। যদি এই ভিডিওটা টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে এসে বা ট্রেড করার সুবাদে, যদি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জগতে এসে যদি আপনি এখান থেকে 1% নলেজ গেইন করতে পারেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিন, সেখানেও কিন্তু আমরা অনেক কিছু কন্টেন্ট দিয়ে থাকি, এবং সেখানে আমাদের যে একটা কোর্সও আছে সেই কোর্সগুলো কিন্তু আপনি দেখতে পারেন, যেখানে আমরা কিন্তু ডিটেলসে এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করি, ডিটেলসে আলোচনা করি, এবং কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, কিভাবে আমরা শর্ট টার্ম ট্রেড করতে পারি, কিভাবে আমরা মার্কেটকে দেখতে পারি। সেখানে ভিএসএ কনসেপ্টকে আমরা দেখি, ভলিউম স্প্রেড অ্যানালাইসিসকে দেখি, স্মার্ট মানিকে দেখি, আমরা ডিমান্ড সাপ্লাইকে দেখি, এ টু জেড টেকনিক্যাল অ্যানালাইসিসের এ টু জেড কে দেখার চেষ্টা করি। মোমেন্টাম ইন্ডিকেটর, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজকে ডিটেলসে আমরা দেখার চেষ্টা করি, এবং সবগুলোকে একবার কম্বাইন করে একটা সুন্দর ট্রেডিং সেটআপ, কিভাবে আমরা একটা ছোট লেভেল থেকে কিনে একটা হাই লেভেলে বিক্রি করতে পারি, ওয়েলথ ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা সুইং ট্রেড করতে পারি, কিভাবে আমরা পজিশন ট্রেড করতে পারি, কিভাবে আমরা ইন্টারডে ট্রেড করতে পারি, সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এই কোর্সের মাধ্যমে, 1 বছরের কোর্সের মধ্যে শেখানো হয়। ইউটিজিসি তার নাম, আলটিমেট ট্রেডিং গাইড কোর্স।
তাহলে অলরেডি নভেম্বর মাসে শুরু হয়েছে সেকেন্ড ব্যাচ, আপনারাও কিন্তু দেখতে পারেন। আর যদি মনে করেন যে লেট হয়ে গেছে তো নেক্সট ব্যাচের জন্য ওয়েট করতে পারেন। তার জন্য আমাদের অ্যাপসটাকে ইনস্টল করে নিন, আমাদের হোয়াটসঅ্যাপ জয়েন করতে পারেন। আমার সঙ্গে যদি কোনো সমস্যা থাকে, আদার্স কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোনও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।